আজকে তোমাদের একটি ভিলেজ ওমেন দিয়ে একটি ভিলেজ পন্ড সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমে তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা এটা ল্যান্ডস্কেপে বা চড়া করে এই সিনারি ড্রয়িংটা করবে। আর তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে তোমাদের একটি ভিলেজ ওমেন দিয়ে একটি ভিলেজ পন্ড সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখানো হবে। আশা করি তোমাদের এই ভিলেজ পন্ড সিনারি ড্রয়িংটি ভিলেজ ওমেন দিয়ে ভালো লাগবে। তো দেখো কীভাবে সেই ড্রয়িংটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি। তো দেখো, তো সবার প্রথমে যে ফিগারের যে মাথাটা আছে সেই মাথাটাকে তোমরা ওভাল শেপে ড্রয়িং করে নেবে। এইরকম ওভাল শেপে ড্রয়িং করে নেবে। ওভাল শেপে ড্রয়িং করার পর এরপর আমরা এই যে গলার লাইনটা আছে সেই গলার লাইন এমন বডি স্ট্রাকচারটা মোটা থেকে সরু করে নেব। এইভাবে করে তোমরা মাথার মাপে দুটো বডি অনুযায়ী তোমরা এই বডি স্ট্রাকচারটা করে নেবে। এরপর ঠিক এই কর্নার থেকে জাস্ট অল্প একটু ঘুরিয়ে এইভাবে নিচের দিকে এইভাবে নিয়ে আসবে। আর এই জায়গা থেকে কিছুটা আবার ঘুরিয়ে এইভাবে নিয়ে আসবে। এই অংশটা এইভাবে হালকা করে রাউন্ড করে এরকম করে দেবে। এইভাবে করে প্রথমে স্ট্রাকচারটা করে নেবে। নেক্সট ঠিক এই ভেতর দিয়ে কিছুটা পাসিং হবে, যে কলসিটা আছে সেই কলসি ড্রয়িংটা এই ভেতর দিয়ে তোমরা পাসিং করবে। এরপর নেক্সট আমরা কলসি যে মুখটা আছে সেই কলসির মুখে ড্রয়িংটা করব। এই গোলের সাথে লাগিয়ে এই ওভাল শেপটা তোমরা করবে। ওভাল শেপটা করার পর এই কলসির যে মুখটা একটুখানি ডবল করে লাইনটা টেনে দেবে, যে মোটা থিকনেসটা সেইটা। এরপর এই জায়গা থেকে গলাটা, কলসির যে গলাটা সেটা করে দেবে এবং মাঝখান থেকেও লাইনটা এরকম রাউন্ড হয়ে যাবে। যেই হবে সাথে সাথে এই যে অংশটা বডির সেটা মুছে যাবে। নেক্সট আমরা হাতের ড্রয়িংয়ে চলে আসব। এই কর্নার থেকে হাতের যে ড্রয়িংটা, কলসির যে মুখটা ধরা আছে এই রকম হবে। তাহলে কি হবে, ভেতরের যে অংশগুলো দেখা যাবে না। এইখানে তোমরা চুড়িগুলো পরিয়ে দিতে পারো। এরপর আরেকটা হাতের ড্রয়িং ঠিক এই জায়গা থেকে একটু ঘুরে আসবে। আর এই কর্নার থেকে হাতের এই অংশটা, এই বুড়ো আঙুলটা এইরকম করে, বাদ বাকি যে হাতের আঙুলগুলো এইরকম হবে। এইবারও অংশটা ভেতরে মুছে এই হাতের যে আঙুলগুলো সেট করতে হবে। এরপর এইখানে চুড়িগুলো করে দেবে। এভাবে করে ড্রয়িংটা করে নেবে। এরপর ড্রেসের দিকে আসা যাক। ঠিক এই জায়গা থেকে শাড়িটা এই রকমভাবে ঘুরে আসবে। এই জায়গা থেকে শাড়িটা একটুখানি পেছন দিক দিয়ে ঘুরে যাবে। তোমরা পরপর জায়গাগুলোকে দেখে করবে। এই যে ভাঁজগুলো কীভাবে যাচ্ছে, অর্থাৎ এইটা এই পাশ থেকে ঘুরে যে আঁচলটা আছে সেই আঁচলটা এইভাবে ঘুরে এই পাশ দিয়ে শাড়ি আঁচলটা এইভাবে নিয়ে আসবে। স্নান করার পর জল টল তুলে এইভাবে করে আসে, গলা লাইনের সাথে এটা যাবে। এইভাবে করে কিন্তু তোমরা দেখে করবে। মুখের যে ড্রয়িংটা করা যাক সাথে সাথেই, মুখের ড্রয়িংটা, চুলের ড্রয়িংটা করার পর এখানে কানের ড্রয়িংটা করবে। এই চুলটা একটু লাইন থেকে কিছুটা এরকম বেরিয়ে আসবে এবং এই চুলটা আবার এইখান থেকে
এই পাশ দিয়ে আবার আসবে, অর্থাৎ শাড়ি আঁচল চুল এগুলো পাশ দিয়ে এইরকমভাবে তোমরা করে দেবে। চোখের ড্রয়িং, নাকের ড্রয়িং, এমন মুখের ড্রয়িং, এই জায়গাটা এসে পুরো রাউন্ড শেপটাকে একটুখানি ব্রেক করে এইরকমভাবে মুখের ড্রয়িংটা করে দেবে। এইখানে ব্লাউজের লাইনটা টেনে দেবে। এবার এই যে শাড়িটা ঠিক এই পাশ থেকে আসবে, আর এই পাশের লাইনটাকে কিছুটা মুছে এই কোমরের ভাঁজগুলো আসবে। এই নেক্সট আমরা এই শাড়ির যে ভাঁজ, সেই ভাঁজটা আমরা করব। তার আগে পায়ের ড্রয়িংটা কিছুটা করে নেওয়া যায়। ভেতর লাইন থেকে পায়ের ড্রয়িংটা তোমরা সামনের দিকে যেহেতু হেঁটে আসছে, এভাবে পায়ের ড্রয়িংটা করে দেবে, ভেতরের লাইনটা ইরেজ হবে। এই পাশে পাটা একটু ওঠা আছে, মানে এই পা থেকে এই পাটা একটু ছোট হবে, এইভাবে করে দেবে। এরপর এইখান থেকে ভাঁজগুলো এইটা এই পাশে হয়ে আসবে। এই লাইনটা এইরকম হয়ে যাবে, অর্থাৎ শাড়িটা এই ভাঁজগুলো এইভাবে আসবে, পায়ের ভেতর থেকে ঘুরে শাড়িটা কিন্তু এইরকম হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো তোমরা একটুখানি দেখে বুঝে করার চেষ্টা করবে। অর্থাৎ একটা পা ছোট বড় করে যেহেতু হাঁটছে সেটা বোঝানোর জন্য এইভাবে করে তোমরা এই ফিগারের যে ড্রয়িংটা সুন্দর করে নেবে। এ হলো আমাদের কমপ্লিট ফিগার। নেক্সট এইখানে একটা বাচ্চা ছেলের ড্রয়িং করতে হবে। ঠিক এই জায়গা থেকে মার সাথে সাথে বাচ্চাটা স্নান করতে এসেছে, ঠিক এই হাতে এই জায়গা থেকে বাচ্চার মাথাটা এরকম ওভাল শেপে করে নেবে। এরপর গলার ড্রয়িংটা এরকম করার পর বডি স্ট্রাকচারটা এরকম ছোট করে এইরকম হবে। নেক্সট পায়ের ড্রয়িংটা হাঁটছে, এইরকম করে দিতে পারো। এভাবে হাতের ড্রয়িংটা করে নেবে, অর্থাৎ স্ট্রাকচারটা সবার প্রথমে এইরকম করে নেবে। কাঁধের মধ্যে বাচ্চাটার কাঁধে একটা গামছা আছে, বডি লাইনটা এইরকম করে দেবে। এইখানে এসে একটু ভাঁজটা পেটের গোলটা এরকম করে দেবে। প্যান্টটা এইরকমভাবে লাইন থেকে একটু বেরিয়ে যাবে, এই প্যান্টটা এইরকম হবে। এখানে বুড়ো আঙুল 2 3 4 5 করে আঙুলের শেপগুলো সুন্দর করে দেবে। এবার মুখের ড্রয়িংটা এখানে চুলগুলো কিছুটা এইরকম করে কানটা এইরকম করে দেবে। এইভাবে করে মুখের ড্রয়িংটা করে দেবে। নেক্সট এইখানে যে সিঁড়ি আছে সেই সিঁড়ির ড্রয়িংটা হালকা করে
নারকেলের গাছের গুঁড়ি দিয়ে যে সিঁড়িগুলো তৈরি করা হয় সেই সিঁড়িগুলো এইরকম করে দিতে পারো। এখানে একটু ঘাস দিয়ে সিঁড়িটা দেখা যাচ্ছে না, এরকম করে দেবে। এইখানে কিছু কলা গাছ আমাদের দেখাতে হবে। এই কলা গাছের গুঁড়িগুলো এইরকমভাবে দেখিয়ে দিতে পারো। এইখানে একটু ঘাস দেখা যাচ্ছে। নেক্সট কিছু কলা পাতার ড্রয়িং কলা গাছের সাথে দেখাতে হবে। এইখান থেকে কোনো একটা পাতা অত পচে গেছে, এরকম করে দেখিয়ে দিতে পারো। এইরকমভাবে এই ভেতর থেকে কলা পাতাগুলো এরকম ছোট ছোট করে বার করতে পারো। এখানে কিছু পাতা বেরিয়ে রয়েছে, এই জায়গাতে একটা মরা পাতা শুকিয়ে এরকম পড়ে রয়েছে। এইরকম অসংখ্য পাতা কলা পাতা তোমরা দেখিয়ে দিতে পারো। তারপর এই যে ভাঁজগুলো কলা গাছের ভাঁজগুলো এরকম দেখিয়ে দিতে পারো। এরপরে নেক্সট আমরা যে সিনারিটা দূরে একটা হরিজন্টাল লাইন এখান থেকে পাসিং হচ্ছে, এইখানে ঘর দেখিয়ে দিতে পারো। যেহেতু ভিলেজ পন্ড, এই ভিলেজ পন্ডের ঘরগুলো এইরকম করে হালকা করে দেখিতে পারো তাল গাছের সাথে। এটা জল, এ হলো একটি কমপ্লিট ভিলেজ পন্ড সিনারি ভিলেজ ওমেন দিয়ে। তো দেখো এটা কি করে এবার অয়েল পেস্টেল দিয়ে স্টেপ বাই স্টেপ সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে স্কাই ব্লু কালার দিয়ে আকাশটাকে ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবো। যেভাবে অন্যান্য ভিডিও তোমরা দেখেছো ঠিক সেভাবে স্কাই ব্লু দিয়ে ওপর থেকে কিছুটা ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে কালারটাকে হালকা করে নিয়ে আসবে, ঠিক যেভাবে তোমাদের দেখানো হচ্ছে। এইভাবে কলা পাতার ভেতর দিয়ে কালারটাকে আস্তে আস্তে তোমরা নিচ দিকে হালকা করে নিয়ে আসবে। এইভাবে ওপর থেকে স্কাই ব্লু কালারটা ডিপ করে নিচে হালকা করে আনার পর নেক্সট ইয়েলো অকার কালারটা নিচ থেকে একদম হালকা করে স্কাই ব্লুর সাথে তোমরা হালকা করে মিশিয়ে দেবে, কিন্তু ডিপ কিন্তু একদমই করবে না, যত পারো হালকা করে ইয়েলো অকার কালারটা করবে।
এইভাবে পুরো আকাশটা ইয়েলো কালার করার পর নেক্সট হোয়াইট কালার দিয়ে পুরো আকাশটাকে ব্লেন্ডিং করতে হবে। হোয়াইট কালারটা নিচ থেকে কিছুটা ডিপ করে আস্তে আস্তে ওপর দিকে আমরা হালকা করে নিয়ে যাব হোয়াইট কালারটা। এইভাবে করে পুরো আকাশের কালারটা তোমরা ব্লেন্ডিং করবে হোয়াইট কালার দিয়ে। এভাবে পুরো আকাশটা রং করার পর আবার তোমরা একটু স্কাই ব্লু কালারটা উপর দিকে একটুখানি ডিপ করে ঘষে দিতে পারো। এই হলো কমপ্লিট আমাদের আকাশ। এবার জঙ্গলের কালার আসা যাক। জঙ্গলের নিচ দিকে কোবাল্ট ব্লু কালারটা নিচ থেকে ডিপ করে আস্তে আস্তে ওপর দিকে হালকা করে নিয়ে আসবে। এইভাবে পুরোটা করার পর নেক্সট স্যাপ গ্রিন কালারটা কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে পুরো জঙ্গলটা আবার ওপর দিকে আমরা হালকা করে কিছুটা নিয়ে যাব। এরপরে নেক্সট আমরা এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে আবার স্কাই ব্লু কালারটা দিয়ে পুরো জঙ্গলটা আমরা কমপ্লিট করব। এইভাবে স্কাই ব্লু দিয়ে কমপ্লিট করার পর নেক্সট হোয়াইট কালারটা ওই স্কাই ব্লু কালারটাকে আমরা ব্লেন্ডিং করে দেবো, অর্থাৎ আকাশের রঙের সাথে তোমরা হোয়াইট কালারটা দিয়ে ব্লেন্ডিং করে দেবে জঙ্গলটা। এরপর তাল গাছের পাতাগুলো স্যাপ গ্রিন কালার করবে, প্রুশিয়ান ব্লু কালার দিয়ে শেড দেবে, এবং প্রুশিয়ান ব্লু কালার দিয়ে স্টিকটাও করে দেবে। এবার ছোট গাছটার উপর দিকে ইয়েলো কালার করবে। এরপরে স্যাপ গ্রিন কালারটা ইয়েলো সাথে কিছুটা মিশিয়ে তারপরে লাইট গ্রিন দিয়ে তোমরা দুটো কালারকে মেশাবে। আবার নিচ দিকে প্রুশিয়ান ব্লু দিয়ে গাছটা শেড দেবে। গাছের গুঁড়িটা ডার্ক ব্রাউন করবে। ডার্ক ব্রাউন কালারটা ঘরের এক পাশে টালিতে দিয়ে উপর থেকে অরেঞ্জ কালারটা টালি করবে, এবং অরেঞ্জ কালারটা কিছুটা করার পর লাইট ব্রাউন কালারটা অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে কিছুটা করবে। এরপর ঘরের দেয়ালের এক পাশে গ্রে কালার করবে, এবং দরজা জানলাগুলো ডার্ক ব্রাউন কালার করবে। এই পাশের দেয়ালটা যেহেতু রোদ পড়ছে হালকা করে লেমন ইয়েলো কালার করে দিতে পারো। এরপরে দরজা জানলার ওপরে ডার্ক ভায়োলেট কালারটা দিয়ে একটু অন্ধকার শেড দিয়ে দিতে পারো। এই হলো কমপ্লিট আমাদের দুটো হাউস। আকাশে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে ছোট ছোট পাখি করে দিতে পারো। নিচের যে জমিটা উঁচু, প্রথমে ইয়েলো কালারটা হালকা করে করবে, কিন্তু ওপরের লাইন থেকে একটু গ্যাপ দিয়ে করবে। তারপর ইয়েলো কালারের সাথে মিশিয়ে নিচ দিকে স্যাপ গ্রিন কালারটা করবে। স্যাপ গ্রিন কালারটা একদম পুরো এই পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসবে। এরপর ইয়েলো আর স্যাপ গ্রিনের মাঝখানে তোমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা করতে পারো একদম ওপর দিকে, আর দুটো কালারের মাঝখানে তোমরা একটুখানি লাইট ব্রাউন কালারটা ঘষে দেবে স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে। এরপরে হোয়াইট কালার দিয়ে এই জমির কালারটাকে একটু ব্লেন্ডিং করতে হবে। এইভাবেই জমির কালারটা তোমরা কমপ্লিট করবে। স্যাপ গ্রিন কালারটা আবার একটুখানি ঘষে দিতে পারো। জলের কালারটা আকাশের মতনই হবে। ঠিক সামনে থেকে স্কাই ব্লু কালারটা কিছুটা ডিপ করে আস্তে আস্তে উপর দিকে হালকা করে নিয়ে যাবে, যেভাবে করে আকাশের রং করা হয়েছিল। স্কাই ব্লু কালারটা নিচ থেকে ডিপ করে উপর দিকে হালকা করে নিয়ে যাওয়ার পর আবার তোমরা ইয়েলো কালারটা দূর থেকে একটু হালকা করে এই স্কাই ব্লুর সাথে এসে মিশে যাবে, কিন্তু হালকা করে করবে, যেভাবে আকাশে হালকা করে তোমাদের করতে বলা হয়েছিল। এরপরে কোবাল্ট ব্লু কালারটা আবার স্কাই ব্লুর উপরে নিচ থেকে কিছুটা তোমরা আবার ঘষে দেবে। এরপরে হোয়াইট কালার দিয়ে পুরো জলটাকে ব্লেন্ডিং করতে হবে আকাশের মতন। এরপরে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করার পর নেক্সট কোবাল্ট টার্কাইজ ব্লু দিয়ে, দেখবে কোবাল্ট টার্কাইজ ব্লুটাই পোলো অয়েল প্যাস্টেল বক্সে আছে, সেই কোবাল্ট টার্কাইজ ব্লু কালারটা দিয়ে জলের কালারটাকে একটু ঘষে দিতে হবে সামনের দিকে। এবার দূরে যেহেতু জলে যে মাটির অংশের ছায়াটা পড়েছে সেটা তোমরা একটু কোবাল্ট ব্লু দিয়ে কিছুটা করার পর আবার স্যাপ গ্রিন কালার দিয়ে একটু মিশিয়ে নিচ দিকে নিয়ে আসবে, কিন্তু খুব ডিপ করে কিন্তু করবে না দূরের কালারগুলো। ঠিক যেভাবে তোমাদের দেখানো হচ্ছে সেভাবেই তোমরা হালকা করে দূরের জলটা করবে। এভাবে করে জলের কাজটা তোমরা কমপ্লিট করে আমরা কলা গাছে চলে আসবো। কলা গাছটা একটু ভালো করে তোমরা দেখে করবে।
পুরো কলা গাছের পাতা বা কলা গাছের গুঁড়িটা আমরা লেমন ইয়েলো কালারটা দিয়ে একদম হালকা করে সমস্ত জায়গায় ঘষবো কলা গাছে। দেখো কলা পাতা থেকে শুরু করে সমস্ত জায়গা ঘষা হলো। এরপর কলা গাছের যে গুঁড়িগুলো আছে একদিকে তোমরা ক্রোম ইয়েলো ডার্ক কালারটা ঘষে দিতে পারো, কিংবা ইয়েলো অকার কালারটা ঘষে দিতে পারো। দেখো ইয়েলো অকার কালারটা আমি দিচ্ছি। ইয়েলো অকার কালারটা একটু পাতাতেও তোমরা দিতে পারো, তবে যে পাতাগুলো মরে গেছে সেগুলো। এরপর এক পাশে একটুখানি স্যাপ গ্রিন কালারটা প্রতিটা গাছের যে গুঁড়িগুলো আছে কলা গাছে সেগুলো এক পাশে স্যাপ গ্রিন কালারটা হালকা করে করবে। এরপরে স্কাই ব্লু কিংবা কোবাল্ট ব্লু কালারটা একটুখানি হালকা করে ঘষে দিতে তোমরা পারো। এইভাবে করে তোমরা এই কালারগুলো করার পর একটু হোয়াইট কালার দিয়ে পুরো কাজগুলোকে ব্লেন্ডিং করে দিতে হবে, অর্থাৎ গাছের গুঁড়িগুলোকে। এরপরে আবার কালার আছে। এরপরে তোমরা দেখো একদিকে আমি হালকা খয়েরি কালারটা দিয়ে এক পাশে ঘষে দিচ্ছি। এরপরে যে পাতাগুলো মরে গেছে সেই পাতাগুলোর উপরও হালকা খয়েরি রং দিচ্ছি। অর্থাৎ নানা রকম কালার দিয়ে কিন্তু তোমাদের এই কলা গাছের জায়গাটা বের করতে হবে। এরপরে দেখো কলা পাতা যেটা পচে গেছে সেই জায়গাটা কিন্তু আবার হালকা খয়েরির পর স্যাপ গ্রিন কালারটা এর উপরে দিচ্ছি। এরপর হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করছি। একটু এইভাবে তোমাদের করতে হবে কাজটাকে ভালো করার জন্য। এরপরে মেইন পাতাতে চলে যাচ্ছে কলা গাছের পাতা। কলা গাছের পাতাটা লাইট গ্রিন হালকা সবুজ তোমরা করবে, যেহেতু আগে ইয়েলো দেওয়াই ছিল। তো প্রথমে লাইট গ্রিন কালারটা তোমরা সুন্দর করে নেবে। এরপরে লাইট গ্রিনের নিচে যে পাতার ওই পাশের পাতার অংশটা সেটা মিডিয়াম গ্রিন কালার দিয়ে একটু অন্ধকার করবে। এমন মিডিয়াম গ্রিন কালার দিয়ে প্রতিটা পাতার নিচ দিকে একটু শেডও দিতে পারো লাইট গ্রিনের ওপরে। এইভাবে করে অর্থাৎ প্রথমে পাতাগুলো লাইট গ্রিন কালার করবে হালকা সবুজ, এরপর একটুখানি মিডিয়াম গ্রিন কালার দিয়ে পাতার নিচগুলোতে একটু শেড দেবে। পাতার যে ভাঙ্গা পাতাগুলো লাইনগুলো যেগুলো আছে সেইগুলো শেড দিয়ে ওইরকমভাবে বার করবে। লেমন ইয়েলো কালার দিয়ে হালকা সবুজটাকে সুন্দর করে মিশিয়ে দেবে। এভাবে কলা পাতাগুলো তোমরা সুন্দর করে করবে। ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে এই পাতার ভেতরে যে ভাঙ্গা জায়গাগুলোকে টেনে দেবে, লাইনগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য। দেখো কোনো কোনো জায়গায় আমি অন্ধকার করছি, লাইনগুলো টানছি, এগুলো কিন্তু সব তোমাদের ধীরে ধীরে করতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু এই কলা গাছের যে পাতা, এই যে ক্যারেক্টার বা কলা গাছের পাতার ধরনগুলো আসবে না কিন্তু, তাই জন্য একটু তোমরা ধরে ধরে করতে হবে। দেখো কোথাও আমি স্যাপ গ্রিন দিচ্ছি, কোথাও একটু অন্ধকারের জন্য একটুখানি হালকা কোবাল্ট ব্লুটা দিচ্ছি কিংবা স্কাই ব্লু দিচ্ছি। এগুলো বুঝে বুঝে তোমরা দেখে দেখে করবে। সব জায়গা কিন্তু ডিপ করে দিলে কিন্তু হবে না। এইভাবে কলা পাতা দেখো কোনো জায়গায় কলা পাতাগুলো যেগুলো নিচে পাতাগুলো মরে গেছে, একটু কালচে হয়ে গেছে, ডার্ক ব্রাউন ব্ল্যাক কালার দিচ্ছি। ব্ল্যাক কালারকে ডার্ক ব্রাউন দিয়ে মিশিয়ে দিচ্ছি, তবে গিয়ে এই কলা পাতাগুলো সুন্দর হবে। এইভাবেই সমস্ত কলা গাছের পাতাগুলো তোমাদের করতে হবে। দেখো স্যাপ গ্রিন দিয়ে এক পাশের লাইনগুলোকে ক্লিয়ার করছি, স্কাই ব্লু দিচ্ছি। তার মানে দেখেছো পরপর কত কালার দিয়ে 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 বার করা হচ্ছে। এই রকম ভাবে 2, 3, 4টে কালার দিয়ে কিন্তু এই কলা গাছের জায়গাগুলোকে করতে হবে। নেক্সট আমাদের কলা গাছ কমপ্লিট করা হয়ে গেলে আমরা চলে আসব নিচের অংশের দিকে। এরপর যে সিঁড়িটা আছে নারকেল গাছের গুঁড়ি দিয়ে যে সিঁড়িটা তৈরি করা হয়েছে সেটা সবার প্রথমে ইয়েলো অকার কালারটা দেবে। ইয়েলো অকার কালারের ওপরে তোমরা ডার্ক ব্রাউন দিয়ে সুন্দর করে শেড দিতে হবে। এরপরে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করতে হবে, তাহলে সিঁড়িটা সুন্দর হয়ে আসবে।
ডার্ক ব্রাউন দিয়ে একটু ছোট ছোট লাইনগুলো যে আছে এই নারকেল গাছের গুঁড়িগুলো, সেইগুলো তোমরা ডার্ক ব্রাউন দিয়ে করে দিতে পারো। দুই পাশের যে ঘাসগুলো আছে লাইট গ্রিন, মিডিয়াম গ্রিন আর ডিপ ব্লু দিয়ে শেড দিতে পারো। দেখো নিচে মিডিয়াম গ্রিন কালার দিয়ে আমি শেড দিচ্ছি, এরপরে আবার ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে এই যে ঘাসের যে লাইনগুলো আছে সেগুলো টানা হবে। এইগুলো করার পর নেক্সট দুই পাশে যে জমিটা আছে একটু স্যাপ গ্রিন কালার ফার্স্টে করবে, এরপরে ক্রোম ইয়েলো ডার্ক কালারটা স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে সুন্দর করে করে দেবে, হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করবে। ছোট ছোট ঘাস করে দিতে পারো জমিটার উপরে। দেখো প্রুশিয়ান ব্লু দিয়ে স্ট্রোক দেওয়া হচ্ছে ঘাসগুলোর ওপরে। রাস্তাটা হালকা করে গ্রে কালার দুই পাশে করে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দিতে হবে। এইভাবে নিচের অংশের কাজ আমাদের কমপ্লিট করতে হবে। এবার চলে আসি মানুষের গায়ে রঙের দিকে। লাইট ব্রাউন কালার দিয়ে যে মহিলাটা আছে সেই লাইট ব্রাউন কালার দিয়ে মহিলার গায়ের রঙটা সবার প্রথম যেখানে যেখানে অন্ধকার অংশ স্কিনের উপর পড়েছে সেই জায়গাগুলো লাইট ব্রাউন কালার দিয়ে সবার প্রথম আগে করে নেব ধীরে ধীরে। দেখো আমি কোথায় কোথায় রঙগুলো দিচ্ছি, সেই জায়গায় তোমরা লাইট ব্রাউন কালারটা ধীরে ধীরে করার চেষ্টা করবে। লাইট ব্রাউন কালার দেওয়ার পর লাইট ব্রাউনের সাথে মিশিয়ে অরেঞ্জ কালারটা আবার দেবে সমস্ত জায়গাতেই। তাহলে লাইট ব্রাউন প্রথম দেওয়া হলো, তারপর অরেঞ্জ কালার, এরপর নেক্সট আমরা স্কিন কালার অর্থাৎ পিচ কালার দিয়ে সমস্ত কালারের স্কিনটা আমরা কমপ্লিট করব। তবে পিচ কালার দেওয়ার সময় তোমরা একটুখানি ভালো করে ফিনিশ করবে যাতে লাইনের বাইরে না যায়, চোখের ভিতর না ঢোকে, এইসব জায়গাগুলো তোমরা সুন্দর করে করার চেষ্টা করবে। এইভাবে স্কিন কালারটা কমপ্লিট করার পর আমরা ফিগারের গায়ে একটু লালচে ভাব বোঝানোর জন্য তোমরা কারমাইন কালারটা দিয়ে হালকা একটু শেড, লালচে শেড তোমরা একটুখানি দেখিয়ে দিতে তোমরা পারো। দেখো আমি কারমাইন কালার দিয়ে শেডটা একটুখানি করছি। এইভাবে করে তোমরা কারমাইন কালারে শেড করে দিতে পারো। রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চুড়িগুলো করতে পারো। এরপর শাড়িটা ক্রোম ইয়েলো ডার্ক কালারটা সমস্ত শাড়ির ওপরে তোমরা হালকা করে দিতে পারো। দিয়ে হোয়াইট কালার দিয়ে একটু ব্লেন্ডিং করে দেবে। এরপর শাড়ির যে শেডগুলো আছে সেগুলো তোমরা লাইট ভায়োলেট কালার দিয়ে এই শাড়ির শেডগুলো ধীরে ধীরে বার করবে ক্রোম ইয়েলো ডার্কের ওপরে। দেখো আমি আস্তে আস্তে এই শাড়ির যে ভাঁজগুলো সেগুলো বার করছি লাইট ভায়োলেট কালার দিয়ে। তোমরাও ধীরে ধীরে সেই লাইট ভায়োলেট কালার দিয়ে সুন্দর করে এই শাড়ির যে ভাঁজগুলোকে তোমরা বার করে নিয়ে আসবে লাইট ভায়োলেট কালার দিয়ে। এরপর শাড়ির যে পাড়ের যে কালারটা ভার্মিলিয়ান কালার দিয়ে অর্থাৎ দেখবে ডিপ অরেঞ্জ যে কালারটা আছে সেই ডিপ অরেঞ্জ কালারটা দিয়ে এই দিতে পারো। নিচে দেখো পাড়টা কিন্তু ড্রয়িংয়ের সময় হয়নি, কিন্তু রং দিয়ে আমি পাড়টা করে দিলাম। এখন ভেতরের শাড়িটা অন্ধকার বোঝার জন্য ডার্ক ভায়োলেট কালারটা তার উপরে আবার দিয়ে অন্ধকার করে দিলাম। এইভাবে তোমরা শাড়ি সুন্দর করে শেডগুলো দিয়ে বার করতে পারো। ডার্ক ভায়োলেট দিয়ে ওই শাড়ির
যে ভাঁজগুলোকে একটুখানি ডিপ শেডে করে দিতে পারো। নেক্সট আমরা কলসির কালারের দিকে চলে আসব। কলসির ওপরের পার্টটা দুই পাশ থেকে লাইট ব্রাউন কালারটা দেবে, মাঝখানে একটু হালকা রাখবে, সেই হালকা যে একটা হোয়াইট কালার দিয়ে একটুখানি ব্লেন্ডিং করে দেবে, অর্থাৎ মাটির কলসির ওপর আলো পড়েছে সেটা বোঝানোর জন্য তোমরা এভাবে করতে পারো। আর নিচের যে পার্টটা কলসির ডার্ক ব্রাউন করবে, ডার্ক ব্রাউনের ওপরে আবার ভার্মিলিয়ান যে ডিপ অরেঞ্জ কালারটা আছে সেটা ঘষে দিতে পারো। কলসি চারিদিকে অরেঞ্জ কালার করবে, আর কলসির মুখটার ভেতরে তোমরা ডার্ক ব্রাউন কালার দিয়ে তার উপরে ডার্ক ভায়োলেট কালারটা দিয়ে দেবে। এইভাবে কলসি আমাদের কমপ্লিট হবে। কলসির নিচ দিকে একটু অন্ধকার বোঝানোর জন্য ডার্ক ভায়োলেট কালারটা একটু টাচ করে দিতে পারো। এইভাবে কলসির ছায়াটা, হাতের ছায়াটা কলসির ওপর পড়েছে সেটা ডার্ক ব্রাউন দিয়ে করতে পারো। গ্রে কালারটা চুলে একটুখানি আগে করে নেবে আলো বোঝানোর জন্য। এরপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চোখ, রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে ঠোঁট করে নেবে তোমরা। এরপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চুলটা সুন্দর করে তোমরা ফিনিশ করে বার করবে। ঠিক যেভাবে দেখানো হচ্ছে সেভাবে ধীরে ধীরে করে চুলের কাজটা তোমরা ফিনিশ করবে। এরপরে ব্লাউজের যে কালারটা ডার্ক ভায়োলেট কালারটা দিয়ে করার পর লাইট ভায়োলেট কালার দিয়ে সুন্দর করে মিশিয়ে দেবে। এভাবে করে তোমরা ব্লাউজের কালারটা কমপ্লিট করতে পারো। এই রকমভাবেই পুরো ফিগারটা আমাদের কিন্তু কমপ্লিট হবে এই মহিলার। এই ফিগারটা কমপ্লিট করার পর আমরা চলে আসবো বাচ্চাটার কালারের দিকে। তার আগে ফিগারের ছায়াটা যে ওই নারকেল গাছের গুঁড়ির ওপর পড়েছে সেটা ডার্ক ব্রাউন কালার দিয়ে করবে, তার উপরে ডার্ক ভায়োলেট কালারটা একটু দিয়ে দেবে, তাহলে ছায়াটা একটু ডিপ হবে। এবার বাচ্চাটার কালারে আসা যাক। বাচ্চাটার কালার লাইট ব্রাউন দিয়ে মহিলাটার মতনই আগে সবার প্রথম স্কিনে যেখানে যেখানে অন্ধকার সেইভাবে করে নেবে এই লাইট ব্রাউন কালারটা। লাইট ব্রাউন কালার করার পর লাইট ব্রাউনের সাথে মিশিয়ে অরেঞ্জ কালারটা তোমরা করবে। অরেঞ্জ কালার দিয়ে করার পর নেক্সট পিচ কালার অর্থাৎ স্কিন কালারটা দিয়ে ফিগারের কালারটা তোমরা কমপ্লিট করবে। ধীরে ধীরে করবে, যেখানে আলো রাখা সেই জায়গাগুলোতে সুন্দর করে তোমরা মিশিয়ে আলো রেখে দেবে। এরপর আবার সেই কারমাইন কালার দিয়ে একটু হালকা করে লালচে শেড তোমরা বোঝানোর জন্য দিতে পারো। একটু কারমাইন কালারের শেড তোমরা যেই জায়গাগুলো একটুখানি ডার্ক বোঝাতে চাইছো সেগুলো একটু টাচ করতে পারো, কিংবা ডার্ক ব্রাউন দিয়েও করতে পারো, অসুবিধা নেই। এরপরে নেক্সট আমরা চোখ আর চুলের কালারটা করব। ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চোখ, রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে ঠোঁট, আর চুলে একটুখানি গ্রে কালার দিয়ে তার উপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চুলটা সুন্দর করে বার করবে। নেক্সট আমরা এই গামছার কালার একটু রেড কালারটা দিয়ে হোয়াইট কালার দেবে। এরপরে রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে সুন্দর করে একটু শেড দিয়ে তোমরা বার করতে পারো। এরপরে মিডিয়াম গ্রিন কালার দিয়ে গামছার মধ্যে একটু স্ট্রাইপ করে দিতে পারো সবুজ রঙের। এইভাবে করে গামছার কালার কমপ্লিট করার পর আমরা ফিগারের ছায়াটা ডার্ক ব্রাউন এবং ডার্ক ভায়োলেট কালার দিয়ে তোমরা করে দেবে ছায়াটা। প্যান্টের কালারটা
একদিকে সবার প্রথমে বাচ্চাটার ব্ল্যাক কালার দেওয়া হবে। ব্ল্যাক কালার দেওয়ার পর ব্ল্যাক কালারের সাথে মিশিয়ে স্যাপ গ্রিন কালারটা তোমরা দেবে। এরপরে হোয়াইট কালার দিয়ে একটুখানি ব্লেন্ডিং করে দিতে হবে। এইভাবেই বাচ্চাটার প্যান্টের কালার তোমরা কমপ্লিট করবে। প্যান্টের কালার কমপ্লিট করার পর চলে যাব জলের শেডের দিকে। জলের ওপরে দেখো যে দুটো বাড়ি আছে ঘর, সেই ঘরের ছায়াটা জলের ওপর পড়েছে, সেটা কিন্তু আমরা হালকা করে দেব। তবে একটুখানি গ্যাপ দিয়ে করবে জলের ছায়াটা, অর্থাৎ মাটির ছায়াটার গ্যাপ দিয়ে তারপর ঘরের ছায়াটা, ঘরের চালের রঙটা করবে। আমি ঠিক যেভাবে করছি, খুব ডিপ করে করার দরকার নেই, মানে উপরের রঙটা যতটা ডিপ আছে চালের তার থেকে একটু হালকা করে তোমরা করার চেষ্টা করবে। দেখো দুই দিকে ডিপ ব্লু দিয়ে বা কোবাল্ট ব্লু দিয়ে হালকা করে শেড দিয়ে বার করা হচ্ছে। স্কাই ব্লু দিয়ে ছোট ছোট জলের যে ঢেউগুলো আছে সেগুলো করা হচ্ছে। হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দেওয়া হচ্ছে। এইভাবে করে সুন্দর করে তোমরা ওই ঘরের ছায়াগুলো করতে পারো। ঘরের ওপর দিকে যে গাছ আছে সেই গাছের ছায়া জলের মধ্যে পড়েছে, সেইগুলো তোমরা কোবাল্ট ব্লু কিংবা প্রুশিয়ান ব্লু এই কালারগুলো দিয়ে সুন্দর করে দেখিয়ে দিতে পারো। আস্তে আস্তে যত সামনের দিকে আসবে জলের যে ঢেউগুলো একটুখানি তোমরা মানে একটু প্রমিনেন্ট করে করতে পারো, সেটা তোমরা প্রুশিয়ান ব্লু দিয়ে করতে পারো, কোবাল্ট ব্লু দিয়ে করতে পারো। দেখো আমি কোবাল্ট ব্লু দিয়ে এখন সামনের দিকে একটু ডিপ কটা ছোট ছোট স্ট্রোক দিচ্ছি জলের যে ওয়েভগুলো বোঝানোর জন্য। সেটা তোমরা এইভাবে করে ডিপ ব্লু দিয়ে করতে পারো, কোনো কোনো জায়গায় হোয়াইট কালার দিয়ে একটু ব্লেন্ডিং করে দিতে পারো। এইভাবে করে সমস্ত কাজটা আমাদের কমপ্লিট করতে হবে। অর্থাৎ আশা করি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখছো এই ভিলেজ পন্ড যে সিনারিটা, যে ভিলেজ পন্ড বা ভিলেজ ওমেন দিয়ে যে সিনারিটা এই কমপ্লিট করা হলো, আশা করি তোমাদের এই ভিলেজ পন্ড দিয়ে ভিলেজ ওমেন সিনারি ড্রয়িংটি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার সেখানে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্টের সাথে সাথে এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।